দেখো আগের দিন আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে কি সিরিজ, ঠিক আছে। এবারে সিরিজটা একটা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা এসএসসি হোক, ব্যাংক হোক, রেল হোক, পিএসসি হোক, কারণ কি এই সিরিজ থেকে অনেকগুলো কোয়েশ্চেন্স আসে, মোর দেন ওয়ান। এখান থেকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন পেতে পারি, ঠিক আছে। এই সিরিজটা জানা খুব ইম্পর্টেন্ট, এটা একটা রিজনিংয়ের চ্যাপ্টার, ঠিক আছে। এবারে দেখো এখানে ফার্স্ট আমরা সিরিজ যেই কোয়েশ্চেন্সগুলো করাবো এগুলো সবগুলো হচ্ছে সিজিএল এসছে, সিএইচএসএল এসছে, ব্যাঙ্কিংয়ে এসছে, এগুলো সবই হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্স, ঠিক আছে। তার সাথে কিছু আমরা অ্যাড অন করবো, কিছু কোয়েশ্চেন সেগুলো হচ্ছে যেগুলো আসতে পারে কোয়েশ্চেন, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে করতে পারে, ঠিক আছে। তো আমরা এগুলো হচ্ছে একটু ভালো লেভেলের কোয়েশ্চেনই আমরা শুরু করবো, প্রথম থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল। দেখো ফার্স্টে আমাদের কি বলেছে, টাইপ ওয়ানে আমরা দেখো দেখছি কীরকম সিরিজের টাইপ। ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এ সিরিজ ইজ গিভেন উইথ ওয়ান টার্ম মিসিং। এখানের মধ্যে যে সিরিজটা দেওয়া আছে তার মধ্যে দেখো একটা টার্ম এখানে কি মিসিং আছে, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। এইখানে চারটা অল্টারনেটিভ দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, ঠিক আছে। এরপরে দেখো ফার্স্টে যদি আমরা ফার্স্টের কোয়েশ্চেনটা নিই, এখানে কি আছে দেখো 3, 4, 7, 11, 18, 29 হোয়াট ইজ দ্য নেক্সট এখানে বলা আছে। পরের কোয়েশ্চেনটা কি হবে, পরের কোয়েশ্চেনটা কি হতে পারে, লজিক কি লাগাবে, বুঝতে পেরেছো কি হচ্ছে? দেখো বাচ্চাবেলায় আমি এটা করেছিলাম, আগে কিছুটা করিয়েছিলাম, এটা সেই স্টেপ যেই কোয়েশ্চেনগুলো ছিল সেটা করিয়েছিলাম। দেখো এই সেকেন্ডে ছিল, দেখো ধরতে পারোনি কোয়েশ্চেনটা। 3 থেকে 4, 3 এর সাথে কত অ্যাড করলে 4 হচ্ছে, ধরো 1 অ্যাড করলে 4 হচ্ছে, ঠিক আছে। এরপরে 3 + 4 অ্যাড করলে কত হয়, ভেরি গুড, 3 + 4 অ্যাড করলে 7 হয়। তো আগের দুটো অ্যাড করে দাও, 4 আর 7 অ্যাড করলে 11, ভেরি গুড। তাহলে 7, 11, 11 আর 18, তাহলে 29 আর 18 দেখো 47 হচ্ছে। দিস ইজ ইয়ার অ্যান্সার। বোঝা গেল, ইজি ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, 5টা করে এখানে কি আছে, লেটার একসাথে জাম্বেল করা আছে, ঠিক আছে। 5টা এখানে লেটার জাম্বেল করা আছে, এখানে বলছে একটা হচ্ছে অপশনস, এইটা কি হবে। এইগুলো দেখো আমরা খুব ফাস্ট কিভাবে করব, দেখো আমার মাইন্ডে হচ্ছে আমাদেরকে সব কিছু চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে, ঠিক আছে। মানে চোখ কান খোলা রেখে করতে পারলেই তাহলে দেখবে অনেক ইজিলি তুমি করতে পারছো। ভালো করে অপশনের দিকে তাকিয়ে দেখো, এটা 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 যখন আছে, 4টে অপশনস আছে, 4টে অপশনসে কি কমন পাচ্ছ দেখো। এখানেও দেখো GMSY, FMSY এগুলো আছে, এছাড়াও আছে দেখো GNSYSD, এখানেও আছে FMYES, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি কমন দেখতে পাচ্ছ, দেখো এখানেও এস আছে, এখানেও এস আছে, এখানেও এস আছে, ঠিক আছে। এখানে শুধু ওয়াই আছে। দেখবে সব দিকে একই ট্রেন্ড কোয়েশ্চেন্স গুলো যখন আছে, তার মানে এই তিনটের মধ্যে অপশন হওয়ার চান্স বেশি, এটাকে তুমি এখন বাদই রাখো, ঠিক আছে। এরপরে দেখো এই তিনটে অপশনের মধ্যে, ঠিক আছে, এইখানে দেখো এই তিনটে পুরো কমন আছে, SY SY, ইয়েস অর নো। এবারে পরীক্ষায় সবসময় তোমাকে কনফিউশনের জন্য কাছাকাছি অপশনস দেবে, ঠিক আছে, তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা চেক করব, দেখো এখানে এম অবধি একই আছে, দেখো MSY 4টে ওয়ার্ড একই আছে, এই অপশনগুলো হওয়ার হচ্ছে চান্স সবচেয়ে বেশি, ঠিক আছে। এরপরে দেখো তোমাকে বি হবে না এফ হবে, এটা চেক করতে হবে। তাহলে ফার্স্ট লেটারটা দেখো, এ থেকে কত হলে সি হয়, ABC মানে +2 হয়েছে। এবার সি থেকে ই কত হবে, তাহলে সি, এরপর DE +2, তাহলে ই এর পরে +2 করলে কি হবে, EFG, দেখো জি, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল। নাহলে তুমি সারাদিন পর প্রত্যেকটা লেটার মিলিয়ে দেখবে তো বাকিরা তো করে বেরিয়ে চলে যাবে বহুদিন আগে, তোমার একটা কোশ্চেন হলে তুমি আটকে থাকবে, ঠিক আছে। সবসময় করতে হবে আমাকে যেটা টাইম কনজিউম, ঠিক আছে। উইদাউট টাইম কনজিউম ইউ কান্ট কোয়ালিফাই এক্সাম। আমাকে এক্সাম কোয়ালিফায়ার এখন একটাই হচ্ছে, মেন হচ্ছে আমাদের টার্গেট, সেটা হচ্ছে টাইম কনজিউম করতে হবে অ্যাট এনি কস্ট। প্রত্যেকটা কোয়েশ্চেন্স আমি বলেছিলাম, আমাদের যদি এক্সামে 1 আওয়ার টাইম থাকে, 1 ঘন্টা, ঠিক আছে, তাহলে আমার সেই 1 ঘন্টায় 100টা কোয়েশ্চেন্স থাকে।
তাহলে আমি যদি এটাকে আওয়ারটাকে মিনিট করে নিই 60 মিনিট, 60 মিনিটসে আমাকে কত কোয়েশ্চেন্স করতে হচ্ছে? 100 কোয়েশ্চেন্স। তাহলে পার মিনিটে আমাকে কোয়েশ্চেন্স করতে হচ্ছে, মানে ধরো উল্টোটা যদি করি, পার কোয়েশ্চেন্সে আমার কত সেকেন্ড লাগছে করতে? 45 সেকেন্ড পার কোশ্চেনে তোমাকে, তার মানে ভাগে পড়ছে 45 সেকেন্ডস। তার মানে কতটা ফাস্ট হতে হবে? হাউ ফাস্ট ইউ হ্যাভ টু বি টু কোয়ালিফাই দ্য এক্সাম। তার মানে আমাকে 30 সেকেন্ডের মধ্যে নিশ্চয়ই করতে হবে, তাহলে তো আমি সব কোশ্চেন্স করতে পারবো। আমার সব কোশ্চেন্স করে লাভ নেই, আমার 100টা কোশ্চেন্স আছে, 75 থেকে 80টা কারেক্ট করলেই আমার চলে আসবে র্যাঙ্ক, ঠিক আছে? আমার সব নিয়ে জানার দরকার নেই, কিন্তু সেগুলো কখন কিছু ম্যাথসের কোশ্চেন, সেগুলো বেশি টাইম লাগবে, ঠিক আছে? তার মানে আমি বলতে চাইছি পার কোয়েশ্চেন্স তোমাকে মিনিমাম পার কোয়েশ্চেন্স তোমাকে করতে হবে কত ফাস্ট করতে হবে না 30 সেকেন্ডসে করতে হবে। আর আমি তোমাকে যেটা দেখাচ্ছি সেটা তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে, ঠিক আছে? কারণ হচ্ছে না হলে কিছু কোয়েশ্চেন্সে তো বেশি সময় লাগবে, সেগুলো তুমি তখন করতে পারবে না, ঠিক আছে? নেক্সট দেখো আমার যে কোয়েশ্চেন্সটা বলেছে এখানে কি ছিল, এই কোয়েশ্চেন্সটা বলেছে, এই দেখো নাম্বার দেওয়া আছে, 3 ডিজিট নাম্বার দেওয়া আছে, এটা 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 এটা। তাহলে দেখো ইজিলি আমি কোন কোয়েশ্চেন অপশন দুটো বাদ দেবো, আমি তোমাকে শিখালাম অপশন কিভাবে রিমুভ করতে হয়। কোন দুটো অপশন না হওয়ার হবে না বলো, কোন দুটো অপশন হবে না? কেন হবে না বলো? দেখো এটা ইজিলি তুমি ভালো করে যদি কোয়েশ্চেন্সে লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো 9 আছে, 8 আছে, 8 আছে, 7 আছে, 7 আছে, 6 আছে, মানে 100 করে কমছে। তার মানে নিশ্চয়ই 6 এর পরেরটা কত হওয়া উচিত? তার মানে তুমি চোখের আন্দাজে এগুলো কেটে দাও, এই দুটো অপশন হবে না। তার মানে নিশ্চয়ই হয় এই অপশনটা হবে, নয় এই অপশনটা হবে, ঠিক আছে? এরপরে দেখো কি আছে, এই দুটো অপশনসে দেখো এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে, এটা থেকে এটা মাইনাস করো কত হচ্ছে, এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে দেখো, 4 1 6 7 8 9। এটার থেকে ওটা মাইনাস 111 করে দাও, 1 1 1। এটার থেকেও মাইনাস 1 1 1, এটার থেকেও মাইনাস 1 1 1 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 531। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমি তোমাকে হচ্ছে কিভাবে 50% কম মাথার হেডে করে যাবে, হয় না কেবিসি খেলা হচ্ছে, 50-50 করে দেওয়া হলো, ঠিক আছে? আপ কোয়েশ্চেন লক কিয়া যায়, ঠিক আছে? বলছে না, দুটো কোয়েশ্চেন আউট হয়ে গেল, বাকি দুটোর মধ্যে অপশন করতে হবে। তাহলে দেখো এইভাবে তুমি অপশনস কমাতে পারবে, ঠিক আছে? তাহলে বাকি দুটোর মধ্যে ইজিলি হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট আমার এইরকম যে কোয়েশ্চেন্সগুলো আছে, এরকম এ বি এ বি এ বি, এইগুলো হচ্ছে দেখবে কমন কোয়েশ্চেন্স, একটা কোনো না কোনো পরীক্ষায় এই এ বি দিয়ে সিস্টেম একটা থাকবে। এবারে তোমাকে কি করতে হবে, এরকম জিনিসগুলো তোমাকে নিশ্চয়ই তোমাকে দেখবে কোনো একটা প্যাটার্নে থাকবে। কিরকম প্যাটার্ন, কতগুলো আছে তোমাকে এখানে কাউন্ট করে নিতে হবে। এখানে যেমন কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে টোটাল নাম্বার অফ এই যে লেটার সেটা তোমাকে গুনতে হবে, যে যতগুলো হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক থাকবে আর যতগুলো লেটার থাকবে সেগুলো টোটালটা তোমাকে কাউন্ট করতে হবে। এবার সেটাকে 16 যখন আছে এটাকে 4/4 কাউন্ট হতে পারে, ঠিক আছে? আর কিভাবে কাউন্ট হতে পারে, এটা যেমন 4/4 হবে 16। এরপরে কিছু কিছু থাকবে মানে 4 4 4 4, তাহলে দেখো 16, এরকম একটা সিরিজ হলো। কিছু থাকবে দেখো 6/6/6/6 এরকমও থাকতে পারে। তোমাকে টোটাল নাম্বার অফ লেটার্সটা তোমাকে কাউন্ট করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে 4 4 করে যদি করে দিই, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, তাহলে দেখো এখানে পেয়ে যাবে। দেখো একটা পেয়ে গেছি, তার মানে এ এ বি এ এটাই বসিয়ে দেবো, এ এ বি এ এ বি এ এ বি, ইজিলি হয়ে গেল না ব্যাপারটা? তার মানে আমাকে দেখতে হবে যে কোন ফর্মে আছে, নাম্বার অফ তোমার লেটার্স যদি পেয়ে যাই, ঠিক আছে, তাহলেই আমরা সেটাকে ফর্মে ভেঙে দেবো। 4/4 হতে পারে, 6/6/6 হতে পারে, 3 3 হতে পারে, এরকম হতে পারে, 3 3 করেও যেতে পারে, ঠিক আছে? তোমাকে কাউন্ট করতে হবে যে কতগুলো আছে ঘর। নেক্সট দেখো এটা এসছে, এটা তো আরো সোজা কোয়েশ্চেন, এ আর সি এস টি, এই দেখো দুটো গ্যাপ আছে, ঠিক আছে? এইরকম যখন দুটো গ্যাপ দেবে তোমাকে তখনই ভাবতে হবে যে হচ্ছে নিশ্চয়ই হচ্ছে
একটা একটা ছেড়ে ছেড়ে রিলেশন আছে, ইভেন অর রিলেশন, ঠিক আছে, এটার একটা রিলেশন হবে। আবার দেখো এটার একটা রিলেশন পাবে, কিছু পাচ্ছ দেখো রিলেশন। দেখো এখানে কি আছে, আর এস টি তারপরে কি ইউ, हो गया ইউ, কাম খতম, একটা তো পেয়ে গেলাম ইউ, তার মানে অপশন একটাই আছে ইউ, তাহলে নিশ্চয়ই ওটা আই হবে। এইরকম একটা পেয়ে গেলে আর একটা ডাইরেক্ট লিখে দিতে পারবে। না হলেও দেখো দেখে নাও, এ বি সি প্লাস 2, সি ডি ই প্লাস 2, ই এফ জি প্লাস 2, জি এইচ আই প্লাস 2, ঠিক আছে। অত তোমার দেখারও দরকার নেই, কিছু দরকার নেই, একটা পেয়ে গেলে দেখো বাকি আর অপশন যখন মিলে যাচ্ছে একটা, তখন আরেকটাই ওটাই হবে, চোখ বন্ধ করে, আর একটা না দেখলেও হবে, ঠিক আছে। এরপরে দেখো এটা চলে এসছে কি 041848-18, এটা কি করবে বলো, কি করেছে? তাহলে 0 আর 4 এর মধ্যে গ্যাপ কত? 4। 4 আর 18 এর মধ্যে গ্যাপ কত তাহলে? 4 আর 18 এর মধ্যে গ্যাপ কত তাহলে? 14। তাহলে তারপর একটা বলো, 18 আর 48 এর মধ্যে গ্যাপ কত? 30। আর বাকিটা বলো 48, এটা আমরা জানি না, 48 আর হচ্ছে একটার গ্যাপ, আর এখান থেকে একটার গ্যাপ, এটা একটা গ্যাপ পাবো, ঠিক আছে, সেটা আমরা জানি না, ঠিক আছে। তাহলে দেখো এই দুটোর মধ্যে গ্যাপ যদি আবার বার করি, কত হচ্ছে? 14 আর 4 মানে কত? 10। এই দুটোর মধ্যে গ্যাপ বলো, 14 আর 16, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত হবে? 10 আর 16, 6, ঠিক আছে। তাহলে দেখো এখানে গ্যাপ তো 30 হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানেও একটা গ্যাপ তৈরি হবে, আর এখানে একটা গ্যাপ তৈরি হবে, ঠিক আছে। এই গ্যাপটা সবগুলো হচ্ছে কি হবে? ইকুয়াল হবে। তাহলে দেখো এখানেও তার মানে 6 আসার কথা, এখানেও 6 আসার কথা। তাহলে কোন নাম্বারটা বসালে গ্যাপটা মোটামুটি ঠিকই থাকবে, ঠিক আছে। আমরা লাস্ট থেকে বসি আসছি, ঠিক আছে। ধরো এখানে 100 বসালাম, ঠিক আছে, তার মানে দেখো 48 হয়েছে, এখানে কত ছিল? 0 4 18 48, এটা হচ্ছে 180। ধরো এখানে 100 বসালাম, কি হলো তাহলে? গ্যাপটা কি হবে? এই দুটোর গ্যাপ কি হলো তাহলে? 48 আর 100 মানে কত? 52, আর এটা 100 আর 80 মানে 80, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ দেখো পেয়ে যাবে 30 আর 50 মানে কত? 30 40 50 22, আর এটা কত হচ্ছে? 52 আর 80 কত হয়? 28। তাহলে দেখো প্রত্যেকটার গ্যাপ দেখো 6 এসে গেছে না? দেখো এটারও গ্যাপ 6, এটারও দেখো গ্যাপ 6, এটারও গ্যাপ 6, ঠিক আছে। এটা একটু ট্রিকি ছিল কোশ্চেনটা, যে বাকিগুলোর মতো অতটা ছিল না, ঠিক আছে। তাহলে আমার এখানে অ্যান্সার হলো 100। কোনটা? ও আচ্ছা, অ্যান্সারটা এটা কোনটা হলো তাহলে, ঠিক আছে। তাহলে দেখো এটা লাস্টটা, এটা তো ইজি কোশ্চেন ছিল। এটা দেখো কি হয়েছে, 36 28 কত কমলো? এখানে কত কমলো? 8। তারপরে এই দুটোর মধ্যে কত কমলো? এই দুটোর মধ্যে কত কমলো? তাহলে নিজেরা বলো এই দুটোর মধ্যে কত কমবে? ঠিক করে বলো। 8 কমলো, নিজেরাই বলছো। 4 কমলো, 2 কমলো, তার মানে কি হচ্ছে? হাফ হাফ হয়ে যাচ্ছে। তাহলে 2 কে হাফ করলে কত? 2/2 করলে কত? 1 কমবে, 2 এর হাফ, তাহলে কত হবে? 21 ইজ দ্য অ্যান্সার। সোজা কোশ্চেন। চলো নেক্সট। দেখো কি বলেছে, সেম টাইপের একটা কোশ্চেন আমরা এক্ষুনি করলাম। দেখো
এটাও একই সেম। তাহলে কতগুলো ঘর আছে কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে 19টা ঘর আছে, ঠিক আছে। তাহলে আমরা সেটাকে ভাগ করবো 3 3 করে, তাহলে আমার হচ্ছে 18 হবে। 3 3 3 3 3 3 প্লাস হচ্ছে একটা থাকবে, তাহলে কেটে গেল 3 3 3 3 3 3। তাহলে দেখো এখানের মধ্যে তুমি একটা প্যাটার্ন পেয়েই গেছো, একটা প্যাটার্ন দেওয়াই থাকে। এই দেখো ACA এরকম একটা ফরম্যাট হবে, তাহলে এখানে হবে দেখো ACA, আবার দেখো ACA, এটা একটা প্যাটার্ন তুমি পেয়ে গেছো। আরেকটা কি দেখো এখানে B, তার মানে দেখো বিটা যদি এখানে বসিয়ে দিই BCB BCB BCB, এই একটা প্যাটার্ন হয়ে গেল, তাহলেই তো হয়ে গেল। BCB আর AC, মাঝখানে C থাকবে মোটামুটি, দুটো বির মাঝে একটা C, দুটো এর মাঝে একটা C, এটা হচ্ছে প্যাটার্ন। তাহলে কোনটা হচ্ছে BAC, আচ্ছা BAC BC, এটা হচ্ছে, এটা সবাই করতে পেরেছো, ভেরি গুড, ঠিক আছে। এরপরে দেখো এই অঙ্কটা, এটা কোনটা বেরিয়েছে, C। আচ্ছা দেখা যাক, XYZ একটা সেট, UVW একটা সেট, ঠিক আছে, মানে প্রতি তিনটা ছাড়া একটা একটা করে পাল্টাচ্ছে, ঠিক আছে। এটাকে যদি আমরা কেটে দিই 3 3 3 3, তার মানে এখানে এখানে আবার শুরু হবে। তাহলে এখানে দেখো কি হবে, XYZ একটা, UVW নিশ্চয়ই এখানে হবে কি RST, এরকম হওয়ার কথা, হ্যাঁ কি না। তারপর আবার কাটবে, তাহলে একটা হয়ে গেল R, তার মানে পরেরটা হয়ে গেল, একটা হয়ে গেল R, ঠিক আছে, একটা হয়ে গেল R। আরেকটা কি দেখো এখানে দেখো CBA দিয়ে আছে, ABC দেওয়া আছে উল্টো দিক থেকে, আগে A তারপরে B তারপরে C, ঠিক আছে। তার মানে নিশ্চয়ই এটা কি হবে DEF, এইভাবে যাচ্ছে দেখো ABC DEF, তাহলে একটা D একটা R, এই দুটো পেয়ে গেলাম। তাহলে D আর R কোনটাই আছে, অপশন এ ইজ কারেক্ট, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কি আছে, এখানে আছে দেখো 4 1 9 6 16, এখানেও দেখো এটা কি প্যাটার্ন আছে, এখানে কতগুলো আছে 1 2 3 4 5 6 7, 7টা আছে। তার মানে দেখো আমরা ইভেন অড করতে পারি, এটা ভাবো 4 16, ধরো এটা, ধরো এটা, ঠিক আছে। আবার দেখো এটার সাথে এটার একটা রিলেশন, এটার সাথে এটার একটা রিলেশন, কেমন দেখো হচ্ছে রিলেশনটা, 4 মানে কত 2 স্কোয়ার, এটা লিখতে পারি, এটাকে বলতে পারি 2 স্কোয়ার। 16টাকে কত লিখতে পারি 4 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার 4 স্কোয়ার, এটা আমাদেরকে বার করতে দিয়েছে। আর এটা দেখো 8 স্কোয়ার, তার মানে দেখো প্লাস 2 2 করে বেড়ে যাচ্ছে, 2 4 8, মাঝে কি বাকি আছে 6, ভেরি গুড, 6 স্কোয়ার হবে। তার মানে কত, এই দেখো 6 স্কোয়ার কত 36, হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো আমরা কি বলেছে 8 15 36 99 এত, ঠিক আছে। এরপরে দেখো আমি একটু আগে বলেছিলাম যখন একটা বড় থেকে ছোট হচ্ছে, নামছে নিচের দিকে, আর একটা নিচ থেকে উপরের দিকে উঠছে, তাহলে কত করে প্লাস হচ্ছে সেটা আগে দেখে নাও। 8 এর পরে 15, তার মানে এটা কত প্লাস হয়েছে এখানে 7, 15 থেকে 36 কত প্লাস হয়েছে 21, এখান থেকে এটা কত প্লাস হয়েছে 63, আবার এখান থেকে এটা কত প্লাস হয়েছে 189, আর এটা আমরা জানি না কত প্লাস হয়েছে, তাই তো। তারপরে দেখো আরেকটা জিনিস, এখানেও একটা প্যাটার্ন যাচ্ছে কিন্তু ভালো করে লক্ষ্য করো, 7 ইন্টু 3 করলে 21, 21 দেখো ইন্টু 3 করলে 63, তাহলে এটাও ইন্টু 3 করলে 3 3 যা 9 3 6 যা 18, তাহলে এটাও নিশ্চয়ই ইন্টু 3 করলে কত হবে বলো 3 9 যা 27, 56, তাহলে 567, তাহলে এই দুটো অ্যাড করে দাও, কারণ তো অ্যাড করা আছে এখানে, এই দুটো, এটা আর এটা অ্যাড করে দাও কত হচ্ছে, এটা 288 অ্যাড করে দাও কত হচ্ছে 7 8 15 7 8 15, 855, তাহলে হয়ে গেল অ্যান্সার 855, বোঝা গেল।
একটা নিশ্চয়ই কোনো একটা প্যাটার্নে দেওয়া থাকবে, তোমাকে সেটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে? এই জন্য আমি বলেছি সিরিজ হচ্ছে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, 50টা 100টা 200টা এরকম প্র্যাকটিস করলে তোমার তখন আর এগুলো তখন মাথার মধ্যে ঘুরতে থাকবে, যে একটা না একটা ঠিক ট্রিক খেলে যাবে। কিন্তু তুমি প্র্যাকটিসই না করো, আমি যতগুলো করো তখন সেখানে আটকে থাকো, তাহলে তোমার মাথাটা খুলবে না, ঠিক আছে? পরের প্যাটার্ন দেখো, এরপরে যেটা আমরা করব, দেখো হচ্ছে কি বলেছে 121 144 289, এগুলো দেখো কি, এগুলো একটা স্কোয়ার নাম্বার, ঠিক আছে? এটা কত? এটা হচ্ছে 11 এর স্কোয়ার, এটা কত 12 এর স্কোয়ার, এটা 17 এর স্কোয়ার, ঠিক আছে? এটা 18 এর স্কোয়ার, এটা কত 529, এটা কত স্কোয়ার 23 স্কোয়ার, ঠিক আছে? এটা কত 24 স্কোয়ার। তাহলে বলছে পরেরটা কত স্কোয়ার হবে, নিজেরাই বলো। 11 12 17 18 23 24 কতর গ্যাপে যাচ্ছে? 5 5 গ্যাপে যাচ্ছে, তাহলে তো কত হবে 4 29 এর স্কোয়ার 20, হ্যাঁ 29 এর স্কোয়ার কত, তাহলে 961 29 এর স্কোয়ার, ঠিক আছে? তোমাকে মনে রাখতে হবে স্কোয়ার গুলো কত। 11 এর স্কোয়ার, এটা আমি বলেছিলাম কত, মিনিমাম 30 অবধি মনে রাখতে হবে। তার মধ্যে ধরো কেমন আছে, যেমন ধরো 25 এর স্কোয়ার তোমরা জানো কত 625, ঠিক আছে? 21 এর স্কোয়ার কত 441, 22 484, 23 529, 24 576, 25 625, 26 676, 27 741, 28 784, 29 30 900, আর হচ্ছে 31 961, 32 1012, 24। মানে এগুলো করতে করতে যেন তোমার মাথার মধ্যে, আমি তো মনে করছি না, আমার মাথার মধ্যে আমি ভাসছে এগুলো, ঠিক আছে? তোমাদের মাথার মধ্যে যেন ভাসে যে কোনটা স্কোয়ার কত এ কত, অত কোনো কিছু ভাবতেই হয় না, তাহলে তুমি ডাইরেক্ট টিক করে দিতে পারবে আর কি। এরপরে দেখো আমরা আসছি, দেখো D9Y J27S, এই যে পরপর এগুলো আছে, তাহলে এগুলো আমরা দেখো নিশ্চয়ই বলেছিলাম, নিশ্চয়ই একটা কানেকশন আছে, দেখো এরকম করে যাচ্ছে, আর নিশ্চয়ই এটার সাথে এটার কানেকশন থাকে, একটু আগে বলেছিলাম। দেখো কিছু কানেকশন পাচ্ছ, দেখো ডি, তারপর কি ডি এর পর EFGHIJ, মানে কত +6, তাহলে দেখো জে KLMNOP +6, তার মানে এগুলো সব +6 করেই যাচ্ছে। এখানেও দেখো +6 হবে, এটা +6 করলে কত হবে বলো, VUVWXYZ, আবার ঘুরের থেকে শুরু হবে AB, তার মানে এটা হয়ে গেল বি, ঠিক আছে? এটা হয়ে গেল বি, মানে কি একটাই অপশন আছে, তো চোখ বন্ধ করে মেরে দাও না, আর কিছু দরকার নেই। এগুলো নাম্বার 9 এর সাথে ইন্টু 3 করলে 27, ইন্টু 3 করলে 81, আবার ইন্টু 3 করলে 243, আর ইন্টু 3 করলে 729, কারণ অপশন একটাই পড়ে আছে। নিশ্চয়ই দেখো এটা প্লাসে গেছে, মানে এটা নিশ্চয়ই অল্টারনেটে গেছে, -6 করে করে গেছে, দেখো তাহলেই দেখো এটা এ চলে আসে, দেখো জি থেকে ডাইরেক্ট এ চলে আসে। এরপরে নেক্সট 14 এরপরে কি বলেছে দেখো 14 এই যে আমি তোমাকে বললাম কেন, যে একটা বেরিয়ে গেছে, বি বেরিয়ে গেছে, ফার্স্টেরটা তোমার অ্যান্সার মেরে দেবে, বাকি লোকেরা চেষ্টা করুক, বাকিদের উপর ছেড়ে দাও। তোমাকে তো আগে চাকরিটা পেতে হবে, ঠিক আছে? তার জন্য কি করতে হবে, তোমাকে ওইসব দেখে লাভ নেই, তুমি একটা পেয়েছো মেরে দাও যে অপশনে আছে, পরের গুলো আর মিলানোর দরকার নেই, ঠিক আছে? ওরকমই করতে হবে, তোমাকে একটু চালাক হতে হবে, নাহলে তো টাইমে করা যাবে না। এখানেও দেখো সেম থিং,
ডি, এটার সাথে এটা কানেকশন, খুঁজে বার করো কানেকশনটা কি আছে বলো, ভালো করে দেখো সবগুলো একই, এটা এখানে আসবে আর এটা এখানে আসবে, তাহলে কি হচ্ছে ডি ই এফ জি 3, জি এফ জি হয়ে গেছে জি, এইচ আই জে কে 4, আবার দেখো কে এল এম এন, তার মানে 3 4 অল্টারনেটে গেছে, তার মানে এখানে 3 হবে, তাহলে আর এর পরে আর এস টি ইউ, তাহলে এটা ইউ হয়ে গেল, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা অপশন হবে। দুটো দেখো এফ জি, এফ জি এইচ আই জে +4, নিশ্চয়ই এটা +3 হবে, অল্টারনেট করেই দিয়েছে দেখো 4 3 4, তাহলে টি, টি এর পরে কি ইউ ভি ডাব্লিউ এক্স হয়ে গেল এক্স, তাহলে ইউ এক্স, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। নেক্সট এটা কি 5 13, 5 এর করে কত অ্যাড করলে 13 হয়, বলছি বেড়ে বেড়ে যাচ্ছে, 8, 8 এর পরে কত করলে 29 হয়, 13 এর পরে কত করলে 29 হয় 16, এটা করলে কত অ্যাড করলে হয় 32, ভেরি গুড, কত অ্যাড করলে হয় 64, তাহলে 64 এর সাথে কত অ্যাড করলে, এটা অ্যাড করলে কত হবে 128, আচ্ছা কি হলো 64, তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে না, অপশন কত আনসার হচ্ছে ডি 53, কি করে অপশন হচ্ছে এটা যদি 253 করো তাহলে কত অ্যাড করলে হচ্ছে 128, ঠিকই আছে, দেখো এটা ডবল ডবল হচ্ছে 8 16 32 64 128, তার মানে অপশন ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। নেক্সট কতগুলো গ্যাপ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 মানে কতগুলো করে ভাগ হবে 5 5 5 5, এটা কেন করতে পারোনি, তাহলে দেখো এ এ মাঝে নিশ্চয়ই একটা বি বসিয়ে দাও, বি বি মাঝে এ বসিয়ে দাও, এ এ মাঝে বি বসিয়ে দাও, বি বি মাঝে এ বসিয়ে দাও, এটাই তো সিরিজ হয়ে গেল, তাহলে কত বি এ বি এ বি, আচ্ছা এই অপশনটা হচ্ছে সিম্পল কোশ্চেন, ইয়েস, দেখতে হবে তোমার কতগুলো ভাগে ভাগ হচ্ছে, তোমাকে নিশ্চয়ই একটা দেওয়া থাকবে, দেখো এ দুপাশে দুজোড়া এ মাঝে একটা বি, ঠিক আছে, আবার দেখো দুপাশে দুজোড়া করে বি মাঝে হচ্ছে একটা এ, ঠিক আছে, হয়েছে, দেখবেন প্রত্যেকটা গ্রুপে আমাদের যখন আমরা গ্রুপ বানাই, ঠিক আছে, একটা বন্ধুদের গ্রুপ থাকে, কিছুজন জোড়ায় জোড়ায় ঘুরে, একটা মাঝখানে সিঙ্গেল থাকে, সিঙ্গেল লোক এক একজন থাকে, তাই না, কাপুলের মাঝে মাঝে এক একজন সিঙ্গেল থাকে, বাস্তব আর এগুলো সব একই, ঠিক আছে, বাস্তব অঙ্ক রিজনিং এগুলো সব মিলেমিশে একাকার হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে, চলো নেক্সট।